আজকে আমাদের টপিক হচ্ছে অল সামার ইন এ ডে। লিখেছেন রয় ডগলাস ব্র্যাডবরি বা রায় ব্র্যাডবরি। 1920 জন্ম, তার জন্মসাল, অ্যান্ড 2012 হচ্ছে মৃত্যু, মারা যান। 1920 সালে জন্মগ্রহণ করেন, 2012 সালে মারা যান। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড আমেরিকান ফিকশন রাইটার্স অফ দ্য 20th সেঞ্চুরি। তাহলে রায় ডগলাস ব্র্যাডবরি ছিলেন একজন বিখ্যাত আমেরিকার কল্পবিজ্ঞানের লেখক বিংশ শতাব্দী। হি রোড সায়েন্স ফিকশন, তিনি লিখতেন কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি, হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ। ফ্যান্টাসি বলতে জাদু মাদু সমস্ত কিছু থাকবে যেগুলো, হরর মানে ভূতের, অ্যান্ড মিস্টিরিয়াস কিছু জিনিস আমরা রিভিল করবো আস্তে আস্তে, সেই ধরনের গল্পগুলি। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর ফারেনহাইট 451। তার বিখ্যাত গল্পের মধ্যে অন্যতম হলো ফারেনহাইট 451, দ্য মার্শিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস। তার বিখ্যাত কিছু বইয়ের নাম। মেনি অফ হিজ ওয়ার্কস হ্যাভ বিন অ্যাডাপ্টেড ইন্টু কমিক বুকস। তার বিখ্যাত কিছু কাজ যেগুলো পরে কী করা হয়েছে, লেখা হয়েছে বা দেখানো হয়েছে কোথায়, ইন্টু কমিক বুক, যে মজার বইগুলো হয়, কমিক বুকগুলো হয় সেইগুলিতে। টেলিভিশন শোজ অ্যান্ড ফিল্মস, বিভিন্ন টেলিভিশন টিভিতে বিভিন্ন শো দেখানো হয়েছিল, অ্যান্ড ফিল্মস সিনেমা তৈরি হয়েছে। দিস টেক্সট ইজ অ্যান এক্সেপ্ট ফ্রম এ সায়েন্স ফিকশন হুইচ গিভস আস অ্যান ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ অন দ্য প্ল্যানেট ভেনাস। তো এই গল্পটিও একটা সংক্ষিপ্ত অংশ নেওয়া হয়েছে কোথা থেকে, কল্পবিজ্ঞান কোথায়, হুইচ গিভস আস অ্যান ইমাজিনারি অ্যাকাউন্ট, যেটা আমাদেরকে কল্পনার জগতে নিয়ে যায়, অফ লাইফ জীবনের, অন দ্য প্ল্যানেট অফ ভেনাস, শুক্র গ্রহে যে জীবন আছে সেটা একটা ইমাজিন করা হয়েছে এখানে। ইট টাচিংলি ন্যারেটস দ্য কিন এক্সপেকটেশন অফ দ্য চিলড্রেন অফ ভেনাস। টাচিংলি, এটা স্পর্শ করে, ন্যারেটস দ্য কিন এক্সপেকটেশন মানে আগ্রহের সঙ্গে যে উৎসাহিত, বা আমরা বলি একটা ইন্টারেস্ট, আগ্রহ, অফ দ্য চিলড্রেন শিশুদের মধ্যে, অফ ভেনাস শুক্র গ্রহের, হু ইগারলি ওয়েট ফর দ্য সান, যারা সূর্যের জন্য অপেক্ষা করছিল, টু অ্যাপিয়ার আফটার 7 years, 7 বছর ধরে, বাট অনলি ফর অ্যান আওয়ার, শুধুমাত্র 1 ঘন্টার জন্য। দ্য ডিভিশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট অনলি অ্যাডস টু দ্য ইমাজিনেটিভ এলিমেন্টস অফ দ্য টেল। তাহলে এই যে টেক্সট, এই পাঠ্যটি থেকে আমরা কি জানি, কল্পবিজ্ঞান মানে বিজ্ঞানের সাথে সেই বিষয়বস্তুগুলি, অনলি অ্যাডস টু দ্য ইমাজিনেটিভ এলিমেন্টস অফ দ্য টেল, এই গল্পের মাধ্যমে কিছু কল্পনাপ্রসূত জিনিসগুলো আমরা দেখতে পাবো। মনে বলছে সূর্য শুক্র গ্রহে 7 বছর পর একবারে উঠে 1 ঘন্টার জন্য, আবার যেরকমটা সে হয়ে যায়। এখানে শুধু বৃষ্টির পরিমাণটা বেশি, সেই রকম জিনিস আমরা পাবো। দেখ গল্প শুরু করছে। ইট হ্যাড বিন রেনিং ফর 7 years, তাহলে প্রায় 7 বছর ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। 1000 upon 1000 of days filled from one end to other with rain, হাজারো দিন ধরে পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে বৃষ্টি হয়ে চলেছে। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার, দিনগুলি সম্পূর্ণ কী দিয়ে, বৃষ্টির জল, অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স, এবং বিশ্রামহীন বৃষ্টি। হেভি স্টর্ম কজ টিডেল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ড, হেভি স্টর্ম মানে প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়াগুলি, কজ টিডেল ওয়েভ উঁচু ঢেউগুলি, ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ড, এই দ্বীপে এসে আশ্রয় পড়ে। এ 1000 ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেন, হাজারো গাছ, হাজারো বন কী করে যায়, বৃষ্টির জলে ধুয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। হ্যাড গ্রাউন্ড আপ এ 1000 টাইম টু বি ক্রাস্ট এগেন, হাজারোবার বড় হয়, বেড়ে ওঠে, আবারও হাজারোবার একই কেস হয়, মানে একইভাবে আবার চলে যায়, নষ্ট হয়ে যায়। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস, এটাই ছিল জীবন শুক্র গ্রহের মানুষদের। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন, এখানে দেখা যাচ্ছে একটা শ্রেণীকক্ষ, অফ দ্য চিলড্রেন শিশুদের, বিলঙ্গিং টু ম্যান অ্যান্ড ওম্যান, যেখানে মানুষ এবং মানে পুরুষ এবং মহিলা দুজনেই আছে। হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, যারা পৃথিবী থেকে রকেটে করে এসেছে। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড, তারা এই বৃষ্টির স্নাত বিশ্বে সভ্যতা গড়ে তুলতে এসেছে। রেডি প্রস্তুত নাও, এখন শুন তাড়াতাড়ি। উইল ইট হ্যাপেন টুডে, এটা আজকেই ঘটতে চলেছে, আজকেই। লুক সি ফর ইয়োর সেলফ, দেখো নিজের জন্য দেখো।
দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড অ্যান্ড প্রেস টু ইচ আদার লাইক সো মেনি রোজেস। তাহলে স্কুলের শ্রেণীকক্ষে সকলে এক জায়গায় জড়ো হয়েছে এবং কী করছে, একে অপরে সবাই মিলে কী করছে, অনেকগুলো যেন গোলাপ যেন এক জায়গায় জড়ো হয়েছে এইরকম লাগছে। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান। তারা জানলা দিয়ে উকি দিয়ে দেখছে লুকিয়ে আছে, সূর্য লুকিয়ে আছে সেটা। ইট রেন, এটা বৃষ্টি পড়ছে। ইটস স্টপিং, এটা থামছে। ইটস স্টপিং, থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, শিশুরা সবাই ছিল 9 বছরের। When the sun came out last time 7 years ago they are too young. যখন সূর্য 7 বছর আগে উঠেছিল বা বেরিয়ে এসেছিল তখন কী হয়েছিল, তারা ছিল খুবই ছোট। দে কুড নট রিকল দ্য সান, তাদের সূর্যর কথা মনে নেই। হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, যখন এটা 1 ঘন্টার জন্য বেরিয়েছিল। অ্যান্ড শোড ইটস ফেস টু দ্য স্ট্যান্ড ওয়ার্ল্ড, এই গোটা বিশ্বকে তার মুখ দেখিয়েছিল। অল ডে, সারাদিন। ইয়েস্টারডে, গতকাল। দে হ্যাড রিড ইন ক্লাস অ্যাবাউট সান, তারা গতকাল সূর্য সম্পর্কে ক্লাসে শ্রেণীতে পড়েছে। দে লার্ন, তারা শিখেছে হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, এই লেবুর মতো গোলাকার এবং কেমন এটা গরম। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, তারা এর সম্পর্কে ছোটো ছোটো গল্প লিখেছে, এসেস প্রবন্ধ লিখেছে, অর পোয়েমস কবিতা লিখেছে অ্যাবাউট ইট, এটা সম্পর্কে। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, আমার মনে হয় সূর্য একটা ফুল। দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, যেটা শুধুমাত্র 1 ঘন্টার জন্য প্রস্ফুটিত হয়। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতকাল। টুডে, আজকে। অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে। দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং, বৃষ্টি যেন কমে আসছে। স্লো ডাউন, স্ল্যাকেনিং মিনস স্লো ডাউন। দ্য চিলড্রেন গ্যাদার অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডো, শিশুরা সবাই জানলার কাছে এসে ভিড় করছে। হোয়ারস আওয়ার টিচার, আমাদের শিক্ষক কোথায়? শি উইল বি ব্যাক, সে ফিরে আসবে। শি মাস্ট হারি আর শি উইল মিস ইট, সে তাড়াতাড়ি যদি না আসে তাহলে সে এটা মিস করবে, মানে সে এটা দেখতে পাবে না। দ্য রেন স্ল্যাকেন স্টিল মোর, বৃষ্টি আস্তে আস্তে স্থির হচ্ছে, কমছে। দ্য চিলড্রেন আর ইগার টু সি দ্য সান, শিশুরা সবাই আগ্রহের সঙ্গে সূর্যকে দেখার জন্য আগ্রহের সঙ্গে রয়েছে। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লিভস, তারা সকলে শুক্র গ্রহে বাস করে একসঙ্গে। দে হ্যাড বিন অনলি 2 years ওল্ড হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, তারা যখন 2 বছর ছিল তখন সূর্য বেরিয়েছিল একবার। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, এবং তারা ভুলে গেছে এটার রং কীরকম বা এটা কেমন গরম বা উষ্ণ হয়। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, তারা খেলা করে নিচে একটা কি মাটির নিচে একটা গোয়া টাইপের টানেল তৈরি করা আছে অফ আন্ডারগ্রাউন্ড সিটি, যেটাকে বলা হয় মাটির নিচের শহর। অ্যান্ড স্যাং অফ সামার, গোটা গ্রীষ্মকাল তারা গান করে। অ্যান্ড দ্য সান, এবং সূর্য। দ্য রেন স্টপ, বৃষ্টি থামছে। ইট ওয়াজ অ্যাজ ইফ এ হ্যারিকেন হ্যাড লস্ট ইজ সাউন্ড, এটা দেখে মনে হচ্ছে যেন হ্যারিকেন একটা ঝড়ের নাম, হ্যারিকেন যেন তার শব্দ হারিয়ে ফেলেছে। দেয়ার আর নো মোশন, সেখানে কোনো গতি নেই। অর ট্রিমর বাট পিস, গতি নেই, কিচ্ছু নেই সেখানে, শুধুমাত্র রয়েছে শান্তি। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থেমে গেছে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, নীরবতা হচ্ছে এতই নীরব। ওয়ান উড ফিলস, একজন অনুভব করতে পারবে। অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফ, যদি তার কানটা পাতে তাহলে শুনতে পাবে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, শিশুরা কী করলো? পুট দেয়ার হ্যান্ডস, তাদের হাতটা কোথায় দিল? টু দেয়ার ইয়ার্স, তাদের কানে। দে স্টুড এ পার্ট, তারা দাঁড়িয়ে রয়েছে একসঙ্গে। দ্য ডোর স্লাইড ব্যাক, দরজাটা আস্তে আস্তে খুলছে। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট, নীরবতার একটা গন্ধ। ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, বিশ্ব যেন তাদের জন্য অপেক্ষা করছে। দ্য সান কেম আউট, অবশেষে সূর্য বেরিয়ে এলো। আজকের মতো এইটুকু, পরেরটুকু নেক্সট দিন পড়াবো।